দেখুন পুকুরে রুই কাতলা ভাসছে, মরা রুই মরা কাতলা। যার পুকুর, যিনি এই মাছ চাষ করেন, তার অবস্থা একবার ভাবুন। তিনি বলছেন প্রায় 8 লাখ টাকার ক্ষতি হয়ে গেল তার। কিন্তু কারা করলো, কেনই বা করলো? ব্যক্তিগত শত্রুতা? তিনি কি আজ করতে পারছেন কারা করেছে? জিয়াউল রয়েছেন আমার সঙ্গে, সরাসরি বলতে পারবেন। জিয়াউল, কোথাকার ঘটনা এবং আমরা কি জানতে পারছি এখনো পর্যন্ত? দেখো, হাড়োয়ায় রাত পোহালেই কিন্তু নির্বাচন, আর সেই নির্বাচনের ঠিক আগের দিনেই কিন্তু একেবারে এক ব্যক্তি, তিনি এখনো পর্যন্ত জানতে পারছেন না কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, রাজনৈতিক না তার কোনো শত্রুতা রয়েছে, তার জন্যই তার পুকুরে বিষ দেওয়া হয়েছে। এবং তার 4 বিঘা জমিতে রুই কাতলা মৃগেল সহ একাধিক মাছ ছিল, সেখানে লক্ষ লক্ষ সেখানে মাছ ছিল। সেই মাছে রাতে দেখা যাচ্ছে কে বা কারা সেখানে কীটনাশক দিয়েছে, সকালে দেখা যাচ্ছে প্রায় লাখো লাখো মাছ জলে ভাসছে। ফলে কে বা কারা এই কীটনাশক দিয়েছে তার পুকুরে, প্রায় 4 বিঘা জমির পুকুরে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট না হল। ইতিমধ্যেই তিনি থানার দ্বারস্থ হয়েছেন, পুলিশের অভিযোগ করেছেন। কিন্তু বিধানসভা উপনির্বাচনের একদিন আগে কিভাবে একেবারে হাড়োয়া বিধানসভার সেকেন্দ্রানগর, অর্থাৎ একেবারে দেওঙ্গা থানা সেকেন্দ্রানগরে এই ব্যক্তির বিশাল বড় পুকুর, সেই পুকুরে প্রায় কয়েক টন টন মাছ ছিল, এবং সেখানে কে বা কারা রাতে অন্ধকারে কীটনাশক দেয় এবং পুরো মাছটা, অর্থাৎ সব মাছগুলো সেখানে মারা যায়। রুই কাতলা মৃগেল পোনা একাধিক মাছ, ফলে লক্ষ লক্ষ টাকা ক্ষতি। সেই ব্যক্তির একটাই দাবি যে প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা ক্ষতি হয়েছে, কিন্তু কে বা কারা বিষ দিয়েছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে দেওঙ্গা থানার পুলিশ। অতনু, ধন্যবাদ। এই পুকুরটা বিঘে 4 হবে, আর এমনি অন্য অন্য পুকুরের মাছ এই পুকুরে এনে লোড করা ছিল। 7 থেকে 8 লাখ টাকার মাছ তো আমার ফেলা মাছ। বাটা মাছ আছে, রুই আছে, মৃগেল আছে, কাতলা আছে, সিলভার আছে, সব মারা গিয়েছে। আমেরিকান রুই আছে, হ্যাঁ, মানে কিছুই নাই ওটা। মাছগুলো বিষ দিয়ে মেরে দিয়েছে।